গত 11 জুন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হওয়া 30 জন বাংলাদেশিকে তুরস্ক ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। এয়ারলাইন্সটি ছিল টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইট। প্রথম দেখায় মনে হতে পারে যাত্রীদের হয়তো কোনো ভুল কাগজ ছিল, কিন্তু গভীর তদন্তে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর চিত্র। বাংলাদেশ থেকে গড়ে উঠেছে এক সুসংগঠিত মানব পাচার নেটওয়ার্ক, যেখানে ট্রাভেল এজেন্সি, দালাল চক্র, এমনকি সরকারি ইমিগ্রেশন কর্মকর্তারাও জড়িত। ফেরত আসা যাত্রীদের অনেকেই জীবনে এই প্রথম ঢাকা এসেছেন ফ্লাইট ধরতে। কারো পেশা দিনমজুর, কেউ দোকানদার, কেউ বা গার্মেন্টস কর্মী। মুখে বলছিলেন 5 দিনের জন্য ঘুরতে যাচ্ছেন তুরস্ক, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের প্রকৃত গন্তব্য ছিল লিবিয়া হয়ে ইউরোপ। পরিকল্পনা ছিল তুরস্কে নামার পর ইস্তাম্বুল থেকে মিশরের আলেকজান্দ্রিয়া, সেখান থেকে লিবিয়া হয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ। এই চক্রের পেছনে তারা দালালদের হাতে দিয়েছিলেন 8 থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত। দলটির ফ্লাইটের আগে ঢাকার পল্টনের একটি হোটেলে 3 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে শেখানো হয় কিভাবে মিশর ও লিবিয়ায় ডকুমেন্ট লুকিয়ে রাখতে হবে এবং ইমিগ্রেশনে শুধু তুর্কি ট্যুরিস্ট পরিচয় দিতে হবে। এমনকি বলা হয় কোন প্রশ্নে কি উত্তর দিতে হবে, কতক্ষণ কথা বলতে হবে, হাসি মুখে কথা বললেই হয়। 11 জুনের ভোরে ফ্লাইটের দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে ছিল শিফট। একজন যাত্রী জানান, একজন অফিসার একসঙ্গে তাদের 30 জনের পাসপোর্ট ও বোর্ডিং পাস নিয়ে যান। পরে ফেরত এনে তাতে একটি লাইন লিখে দেন, ওকে ফ্রম প্রসিকিউশন কনসার্ন A31 স্যার। তারপর ইমিগ্রেশন সিল দিয়ে সবাইকে ছাড়পত্র দেওয়া হয়। এই A31 হচ্ছে একটি কোড সাইন, যা ইমিগ্রেশনের উচ্চ পদস্থ কর্মকর্তার ব্যক্তিগত অনুমতির সংকেত। তদন্তে জানা গেছে একজন এসআই কাগজপত্র সরবরাহ করেন এবং ওকে মন্তব্যটি মূলত তার নির্দেশেই লেখা হয়। আরও ভয়াবহ তথ্য হল, যাত্রীদের পাসপোর্টে ছিল B1 ক্যাটাগরির ই ভিসা, যা শুধুমাত্র সেনজেন, ইউকে বা US ভিসা অথবা রেসিডেন্সিধারীদের জন্য অনুমোদিত। অথচ এই যাত্রীদের মধ্যে কেউই সে যোগ্যতা রাখেন না। শুধু তাই নয়, তাদের হাতে ছিল মিশরের বোর্ডিং পাস, যা তারা ঢাকাতেই পেয়েছিলেন দালালদের কাছ থেকে। তুরস্কে পৌঁছানোর পর ইমিগ্রেশন না করে তারা বিমানবন্দরে ঘোরাঘুরি করছিলেন। তখনই সন্দেহ হয় পুলিশের। এক পর্যায়ে জেরা করা হলে বেরিয়ে আসে তাদের ভুয়ো ভিসার তথ্য। এরপর তদন্ত শুরু হয় এবং জানা যায় এই যাত্রীরা সবাই আলাদা আলাদা দালালের মাধ্যমে এসেছে। কেউ এসেছে গাজীপুর, কেউ কুমিল্লা, কেউ বা চাঁপাইনবাবগঞ্জ থেকে। ফলে চক্রের মূল হোতাদের শনাক্ত করাই এখন বড় চ্যালেঞ্জ। ইমিগ্রেশন অফিসারদের মধ্যেও কিছু কোড চালু আছে, যেমন সন্ধ্যা, ডালিম, আপেল, কমলা, যা বোঝায় যাত্রী বিশেষ অনুমতিপ্রাপ্ত। ঘুষে ছাড়পত্র দেওয়া হবে। এই কোড ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে আগে পৌঁছে দেওয়া হয় ইমিগ্রেশন ডেস্কে। প্রতি যাত্রীর জন্য ঘুষ হিসেবে নেওয়া হয় 20 থেকে 50 হাজার টাকা। একইভাবে এয়ারলাইন্স কাউন্টারে যারা বোর্ডিং পাস দেয় তারাও জড়িত। সেখানে ঘুষের পরিমাণ 20 থেকে 30 হাজার টাকা। এসব লেনদেন হয় গোপনে, কিছু ক্ষেত্রে মোবাইল, বিকাশ বা নগদেও। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পাসপোর্ট আরও দুর্বল হয়ে পড়বে। ইউরোপ বা আমেরিকা তো দূরের কথা, ভবিষ্যতে নেপাল, শ্রীলঙ্কা বা থাইল্যান্ডেও যেতে পারা কঠিন হয়ে পড়বে।